দীর্ঘদিন ধরেই জলপাইগুড়ির একাধিক ছোট বড় নদী থেকে বালি পাচার হচ্ছে বলে অভিযোগ। অবশেষে টনক নড়ল প্রশাসনের। পাচার রুখতে অভিযান চালায় ভূমি রাজস্ব দপ্তর। ঘটনাস্থলে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। 3টি গাড়ি আটক করেছেন তিনি। 3টি গাড়ির মধ্যে একটিতে রাজ্য সরকারের বোর্ডও লাগানো রয়েছে। বিডিও জানান, জেলা জুড়ে অভিযান চলছে। প্রশাসনের নির্দেশ রয়েছে, রয়্যালটি ছাড়া কোনো বালি পাথরের গাড়ি চালানো যাবে না। পশ্চিমবঙ্গ সরকারের আইনকে কেউ বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করলে সেটা কখনো আমরা বরদাস্ত করব না। সে যে কেউ হোক, আমরা কখনো বরদাস্ত করব না। একদম আমাদের সরকারিভাবে নির্দেশ রয়েছে, কোনো রকম সরকারি আঙুলকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করলে হবে না। আজকে 3টা করেছি এবং এই অভিযান কন্টিনিউয়াস চলবে। কোনো রকম ডাম্পার রোডে চলবে না। গাড়ি মালিকদের দাবি, তারা সরকারি নির্দেশ মেনে রয়্যালটি দিয়েই গাড়ি চালাতে রাজি, কিন্তু সরকার থেকে রয়্যালটির জন্য যে ফর্ম দেওয়া হয় তাতে কত টাকা রয়্যালটি দিতে হবে তার কোনো উল্লেখ থাকে না। ফলে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। গাড়ি মালিকদের আরও অভিযোগ, গাড়ির বড় মালিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না প্রশাসন। দ্বিতীয়ত এই যে দেখুন, আপনারা চালানটা ভালো করে যদি ফলো করেন, এখানে কোনো মূল্যটা লেখা নেই। ন্যায্য বলি অন্যায্য যাই বলি, একটা রেট তো লেখা থাকবে। একটা চকলেট কিনলেও কিন্তু বাজারে তার দাম লেখা থাকে, কিন্তু এখানে কোনো দামটা লেখা নেই। আমরা চাই সরকারি পক্ষ থেকে একটা দামটা এখানে লেখা থাক, সেটা যাই মূল্য থাক, সেটা আমরা তাহলে যেখানে মালটা বিক্রি করব সেখানে অন্তত তাদের পার্টিকে আমরা দেখাতে পারবো। তাই দামটা লেখা হোক, তারপরে তদারকি করুক। গাড়ির যাতে রয়্যালটি না থাকলে উপযুক্ত শাস্তি দিক আমরা মাথা ব্যথা। যারা বড় বড় মালিক আছে, যাদের 10টা 20টা গাড়ি আছে, তারা হলো রয়্যালটি ছাড়া চলে যাচ্ছে। সেসব গাড়িগুলো দেখা হচ্ছে না, আমাদের 6 চাকা গাড়িগুলোকে দেখা হচ্ছে। তো রয়্যালটি যে প্রশাসনিক লেভেলে যে রয়্যালটিটা কাটার কথা বলছে, আমরা 100% রয়্যালটি কাটবো। আমাদের প্রত্যেকটা গাড়িতে, প্রত্যেকটা টিপে আমাদের রয়্যালটি থাকবে, কিন্তু আমাদের সেই রয়্যালটিটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ যে রেটটা বসানো দরকার, সেই রেটটা আমাদের বসানো হচ্ছে না। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।